তিন ক্যাটাগরিতে আমার মনে হয় মুসলিম উম্মাহ বা তৌহিদি জনতার আর কোন স্তর বাকি নাই, সকলেই চলে এসেছে। কথা বলে ঠিক কিনা? ইসলামের দুশমনদের চূড়ান্ত একটি চক্রান্ত ছিল গোটা মুসলিম উম্মাহকে, কালিমাওয়ালা মুসলমানদেরকে এক হতে দেওয়া যাবে না। এটা তাদের বিশাল বড় একটা প্ল্যান ছিল এবং এই প্ল্যানটাকেই কার্যকর করে বিগত বছরগুলোতে শুধুমাত্র ইসলামের যাবতীয় দায় দায়িত্ব উলামায়ে কেরামের স্কন্ধে ঠেলে দিয়ে গোটা জাতিকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে তারা তাদের নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আজ এই আয়োজন দেখে বড় মনে হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা, উলামায়ে কেরাম, এলাকাবাসী, এর মানে হলো সব শ্রেণীকে এক কাতারে নিয়ে এসেছে এই একটি প্রোগ্রাম, এই একটি কার্ড। কথা বলে ঠিক কিনা? ভ্রাতৃত্বের বন্ধনে সীসাডালা প্রাচীরের মতো ছাত্র, শিক্ষক, আলেম, মুসল্লি, শ্রমিক, মালিক, সাদা কালো, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ইসলামের সুমহান বাণী ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর মুসলমান সব ভাই ভাইয়ের মতো। যেইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় পালক পুত্র যায়েদ বিন হারেসাকে পর্যন্ত এই কথা বলেছেন, হুয়া সাইয়্যিদুনা ওয়া আখুনা, সে আমাদের সর্দার, সে আমাদের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হলো একটা অঙ্গের মতো, একটা বডির মতো, একটা শরীরের মতো। কথা বলে ঠিক কিনা? ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। নবীজি বলেছেন, শরীরের একটা অঙ্গ চোখ আক্রান্ত হলে, ব্যথিত হলে যেভাবে সারা শরীর ব্যথিত হয়, মাথা আক্রান্ত হলে সারা শরীর যেভাবে ব্যথিত হয়, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম পর্যন্ত যেখানেই কোনো মুসলমান আক্রান্ত হবে, শ্রেণীবিন্যাসে বিভাজন না করে, গোত্র আর বংশে পার্থক্য না করে, রাজা প্রজায় বিভাজন না করে, আলেম জাহেলে বিভাজন না করে, কলেজ ভার্সিটি আর মাদ্রাসাকে বিভাজন না করে, সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই মজলুম মুসলমানের কাতারে দাঁড়ানোর জন্য বিশ্বনবী যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, আজকের আয়োজনে প্রমাণিত হয়। আগামী দিনেও যদি কোনাবাড়িতে আমাদের এলাকাতে ইসলাম আক্রান্ত হয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্র জনতা, উলামায়ে কেরাম, এলাকাবাসী, শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে বাই বাই হয়ে ইসলামের সম্মানকে উচ্চ করে ধরে রাখার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে আমরা দ্বিধাগ্রস্ত হব না। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। সুপ্রিয় ভাইয়ানা, সত্য, ন্যায় এবং দ্বীন ইসলামের একটা শাশ্বত থিওরি হলো, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই কথা সাক্ষ্য দিবে এবং বলবে যে আমাদের রব কে। সবাই বলেন কে? এই কথাটা কিন্তু সবাই বলে। যাকেই জিজ্ঞেস করবেন তোমার আল্লাহ কে, তোমার রব কে, তোমাকে সৃষ্টি করেছেন কে, সবাই বলে কে। এমনকি কোরআন বলছে, মক্কার কাফের বেঈমানদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিন, আসমান জমিন কে বানাইছে, তারাও সাক্ষী দিয়ে বলতো কে। সবাই বলেন না কে? তাহলে বুঝা গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নাস্তিকরা ছাড়া পৃথিবীর সব মানুষ এই কথা স্বীকার করে আমাদের রব কে। সবাই বলেন কে? কিন্তু সমস্যা হলো দ্বিতীয় অংশে, সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে
মাইর খাওয়ার পরেও বলতে হবে আমার রবকে, জিয়ালের হুমকি আসলেও বলতে হবে আমার রবকে, প্রচন্ড নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েও বলতে হবে আমাদের রবকে। সুম্মাস্তাকামুতে গিয়ে সব ঝরে যায় ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষ জীবনের মায়া ত্যাগ করেও বলে আমাদের রবকে। আপনারা দেখছেন না মামুনুল হক সাহেবকে, জেলখানা যাওয়ার আগেও বলছে ভাস্কর্য হালাল না হারাম। ওমা ভয় পান নাকি? ভাস্কর্য মূর্তি এটা জারি হোক, এটা কি হালাল না হারাম? সবাই বলেন কি? হারাম। মামুনুল হক সাহেব বলেছেন এমনকি আমার বাবার মূর্তিও যদি বানানো হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ভাস্কর্য যদি বানানো হয়, সবার আগে লাথি মেরে ওই মূর্তি আমি ভেঙে দিব। কথা বলে ঠিক কিনা? তাহলে জেলে যাওয়ার আগে যে কথা বলছে, মাইটার খেয়ে রিমান্ড টিমান খেয়ে জেল থেকে বের হয়ে এসে বলছে যে না আজকের থেকে মূর্তি আর ভাস্কর্য হালাল। কথা বলেন না কেন? হালাল বলেছে না হারামি বলেছে? এটার নাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রবকে। সুম্মাস্তাকামু, ভয় আর লোভ, এই দুইটা জিনিস ইস্তেকামতের পথে বাধা। কিছু কিছু ক্ষেত্রে ভয় মানুষকে আল্লাহর এই দিনের উপর ইস্তেকামত থাকতে দেয় না, আর কিছু কিছু ক্ষেত্রে লোভে পড়ে মানুষ এই ইস্তেকামতের পথ থেকে হারিয়ে যায়, অটল থাকতে পারে না। ইতিহাস থেকে দুই একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে রোমে তারা সফর করেছেন জিহাদের উদ্দেশ্যে। রোম সম্রাট জানতো মুসলমানদের ঈমান সীসাডালা প্রাচীরের মতো নড়বড়ে নয়, কিন্তু পরীক্ষা করার বাকি ছিল কি পরিমাণ ঈমানি দৃঢ়তা দেখাইতে পারে আমাকে একটু দেখতে হবে। এজন্য রোম সম্রাট, বুঝেন তো, বর্তমান আমেরিকার মতো সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল। দুইটা রাষ্ট্র, রোম আর পারস্য, বর্তমান ইতালিকে রোম বলা হয়। তো রোম সম্রাট সুপ্রিম পাওয়ারের অধিকারী, সে তার সৈন্যবাহিনীকে বলে রাখলো মুসলমানদের কোনো জামাত যদি পাও তাহলে ধরে জীবন্ত অবস্থায় আমার দরবারে নিয়ে আসবা, আমি তাদের ঈমানটাকে একটু পরীক্ষা করে দেখতে চাই। ঈমান পরীক্ষা করার দরকার আছে না নেই? কথা বলেন না। তো ঈমান পরীক্ষা করবেন কি দিয়া? থার্মোমিটার দিয়া, পাল্লা দিয়া, নিত্যি দিয়া, গজ দিয়া, ফিতা দিয়ে? ঈমান পরীক্ষা করার মাধ্যম হলো ঈমানের পথে যখন জুলুম আসবে, নির্যাতন আসবে, তখন দুর্বল ঈমান ছাতা মানুষগুলো বিক্রি হয়ে ঈমানের পথ থেকে হারিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা জামাত তখন রোমে বসবাস করছে, জিহাদের জন্য সফর করছে। রোম সম্রাটের সেনাবাহিনীর আব্দুল্লাহ ইবনে হুযাফার দলরে পাইছে। পাওয়ার পরে সুজা ধরে বাদশার দরবারে নিয়ে গেছে 50 থেকে 60 জনের একটা কাফেলা। আমেরিকাতে যদি আপনাদের মতো তাবলিগ জামাতের 40-50 জনের একদল লোককে হোয়াইট হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তো পায়জামা এমনি গরম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিছু করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ ওনার সাথীদের 50 জনের একটা টিমকে রাজ দরবারে ডাকা হলো। সবাই বসা। সেখানকার নিয়ম আর প্রথা অনুযায়ী সেখানে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলে দিলেন, আল্লাহর সামন ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। দুনিয়ার কোনো মূর্তির সামনে মুসলমান নত করে না, মস্তক অবনত করে না। বাদশার সামনে না, বাবার সামনে না, মায়ের সামনে না, মাজার আর মাকামের সামনে নয়। মুসলমান একমাত্র মস্তক অবনতে করে একজনের সামনে, তিনি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বুক টান করে রাজ দরবারে যখন ঢুকলো, সাথে সাথে রোম সম্রাটের চেহারায় বেশে উঠলো, আরে এই জামাত তো তাহলে সেই জামাত। জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আমির কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হলাম আমির সাহেব। বলেন কি বলবেন? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, গোটা জামাত থেকে আমির সাহেবকে আলাদা করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আলাদা করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা একা, তিনি বাদশার সামনে বুক চেতা করে দাঁড়িয়ে আছেন। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা
তোমার সামনে আমি একটা প্রস্তাব দিতে চাই, যদি তুমি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে তুমি আমাকে সম্মতি জানাতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলেন, রোম সম্রাট বলেন আপনি কি বলতে চান। এবার রোম সম্রাট লোভ দেখালো, ইমানের পথে লোভ আছে না নাই? লোভ দেখিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে গোটা রোম সাম্রাজ্যের মালিক আমি, যদি ইসলাম ধর্ম মুহাম্মাদের দিন থেকে ধর্ম থেকে তুমি সরে যাও, তুমি যদি খ্রিস্ট ধর্ম অনুসরণ করো, তাহলে আমার গোটা রাজ্যের অর্ধেক তোমার নামে এক্ষুনি আমি লিখে দেব। লোভটা কি ছোট না বড়? 2-4-10,000 টাকা, 1 লাখ 2 লাখ টাকা, কোনো একটা ছোটো মোটো পদ? কথা বলে না কেন? গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক লিখে দিবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আর অর্ধেক? এবার রোম সম্রাট বলল, বাকি অর্ধেক নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমার একটা মাত্র মেয়ে আছে, যদি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, তাহলে আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকেরও মালিক হয়ে যাবে। তার মানে গোটা রোম সাম্রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দেব, যদি ইসলামের পথ থেকে তুমি দূরে সরে যাও। কি বলেন? গোটা আমেরিকা যদি দিয়ে দেওয়া হয় মুসলমান, তাহলে কি ইসলাম ছেড়ে দিব? ইসলাম ছেড়ে দিবেন? আরে সাধারণ মুসলমান তো ছাড়বে না, তো সাহাবীরা কেমনে ছাড়েন? আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আতাইতানি জামিআ মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন আরজিআ আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইনিন মা ফাআলতু। হে রোম সাম্রাজ্যের মালিক, হে লাল কুত্তার মালিক, শুধুমাত্র রোম সাম্রাজ্য নয়, শুধুমাত্র আরব সাম্রাজ্য নয়, গোটা পৃথিবী যদি আমার পায়ের নিচে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য হলো মুহাম্মদ ইসলাম থেকে আমি সরে যাব না। যদি সত্যিকার অর্থে ইস্তেকামতে দিন দেখাইতে চান, 2-4 পয়সার 2-4টা পদ নয়, দুনিয়ার লোভকে পায়ে পিষ্ট করে মুসলমান সাহাবীদের উত্তরসূরি হয়ে বলতে হবে, 2-4 পয়সার লোভে আমরা কখনো হকের পথ থেকে, দিনের পথ থেকে চুল পরিমাণ পিছপা হব না। যুগে যুগে আলেম উলামারা সেটা প্রমাণ করে করে এবার ছাত্র জনতা সেটা প্রমাণ করেছে। কথা বলে ঠিক কিনা? প্রমাণিত হয়েছে। আলেমদের দেখানো পথে আবার ছাত্ররা প্রমাণ করেছে। লোভ অনেক এসেছে, কিন্তু আসছিল না। কিন্তু কোনো ছাত্র কি লোভে কোনো ছাত্র পিছনে ফিরে গেছেন? জানেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, অসম্ভব, হতেই পারে না। এবার রোম সম্রাট চিন্তা করলো, এভাবে তো হচ্ছে না, তাহলে লোভ বাদ। এখন কি করো? এখন ভয় দেখাও, ছেড় দাও, প্রেসার ক্রিয়েট করো, নির্যাতন চালাও, মানসিক শারীরিক সব ধরনের নির্যাতন তার উপর চালাইতে শুরু করো। কি করব? সব কয়টাকে জেলে বন্দি করো। তাহলে জেলের ইতিহাস কি নতুন? কথা কয় না কা? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের উলামায়ে কেরাম যে কয়জন জেল থেকে বের হয়ে আসছে, আসার পরে এদের কথার স্পিড কমছে না আরো বাড়ছে? সবাই বলেন না, কমছে না বাড়ছে? আমাদের শায়েখ আল্লামা খুরশেদ আলম কাসেমি সাহেব বলেন, এই বেটা কসুর জেলের ভয় দেখাইস না, কারণ জেলে যে তোরা নিয়ে কি করছিস বা এটা আমাদের দেখা হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? সুতরাং নবীর যুগ থেকে জেলের ধারাবাহিক ইতিহাস সাক্ষী। যখনই এই সমস্ত কুলাঙ্গারেরা, স্বৈরাচার শাসকরা ইসলাম আর মুসলমানদের সঙ্গে কুলিয়ে উঠতে পারে না, তখনই জেলের মতো নির্মম নির্যাতনের পথ বেছে নেয়। কিন্তু আমাদের জানা হয়ে গেছে তোমাদের দৌড় কত দূর, শেষ পর্যন্ত জেলে নিবায়, হয় শাহাদত না হয় গাজী হয়ে জেল থেকে ফিরে আসার পরে ইনশাআল্লাহ ইমানের তাজাল্লি আর বারত আরো দ্বিগুণ ভাবে জ্বলতে থাকবে। কথা বলে ঠিক কিনা? এটা ইতিহাস সাক্ষী। জেল থেকে আসার পরে ইমান কমে না, আরো বাড়ে। আরো জোরে বলেন। এদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আর রোম সম্রাট বলে দিলেন, আজকের থেকে খানা পানি সব বন্ধ, খাবারও দিবি না, পানিও দিবি না। ডাক্তার নিয়োগ করা হলো। এইভাবে না খেয়ে পান না করে তারা থাকতে থাকবে। কতদিন থাকতে পারে দেখি?
তাদের ইমানের কি পর্যন্ত পাওয়ার আছে আমাদের দেখার দরকার। যখন দেখবি মরার উপক্রম হয়ে গেছে, একেবারে আর শিরা চলে না, এখন যদি খাদ্য না দেওয়া হয় মরেই যাবে, ওই সময় জীবন বাঁচাইতে যতটুকু খাবার দরকার আমার কাছ থেকে জেনে নিবি, তারপরে দিবি। পরীক্ষা শুরু হয়ে গেল। এবার হলো ভয়ের পরীক্ষা। সবাইকে জেলে দেওয়া হলো, কাউকে কোনো খানাও নাই, পানিও নাই। তো খানা পানি ছাড়া মানুষ কয়দিন আর থাকতে পারে? একদিন চলে গেল, খাবার নাই, পানি নাই। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। নবীর সাহাবীর 50 জন সাথী রোম সম্রাটের জেলের মধ্যে না খেয়ে পান না করে পড়ে আছে, ইমানি পরীক্ষা চলতেছে। একদিন চলে গেল, 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। রোম সম্রাট কারাগারের রক্ষীদের জিজ্ঞেস করলো, মুসলমানরা কি নমনীয় হয়েছে? ইমানের পথ ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়েছে? কারারক্ষীরা বলল না, এখনো পর্যন্ত তাদের মধ্যে নমনীয়তার কোনো ভাব নাই। রোম সম্রাট বলল, দ্বিতীয় দিন আবার যেতে দাও, আবার খানাপিনা বন্ধ করে দাও। দ্বিতীয় দিন আবার খানাপিনা বন্ধ করে দেওয়া হলো। কোনো খানা নাই, কোনো পানীয় নাই। আবার 24 ঘন্টা চলে গেল। রোম সম্রাট দেহরক্ষী আর কারারক্ষীদের জিজ্ঞেস করলেন, এবারও কি নমনীয় হয়েছে? কারারক্ষীরা বলল, জাহাপনা, মুসলমানদের মধ্যে নমনীয়তার কোনো চিহ্ন আমরা দেখতে পাই না, বরং তারা ইমানের পরীক্ষায় শক্ত মজবুতভাবে পড়ে আছে, কোনো কথাই বলে না। রোম সম্রাট বলল, আরও একদিন যেতে দাও। তৃতীয় দিন আবারও খানাপিনা বন্ধ। 24 ঘন্টা সময় চলে যাওয়ার পর এবার ডাক্তাররা গিয়া তাদের পালস চেক করার পরে দেখতে পায়, যদি এই মুহূর্তে তাদের খানাপিনা না দেওয়া হয় তাহলে মরেই যাবে তারা। জাহাপনাকে জানিয়ে দেওয়া হলো, জাহাপনা, মুসলমানরা আজ 3 দিন পর্যন্ত না খেয়ে পান্না করে পড়ে আছে, অর্ধমিত অবস্থায় পড়ে আছে, কিন্তু শরীরের ভাষায়, চোখের চাহনিতে কোনো ধরনের নমনীয়তা দেখা যায় না। আমরা একটু আজানের জবাব দেই, এরপরে 2-1 মিনিট কথা বলে আমি শেষ করে দিব। একটু ধৈর্য ধরে বসে।